গুডি লাইফের সকল দর্শকদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটি টপিক নিয়ে আমি বলবো। আপনারা সবাই জানেন আমি সবসময় একটি জিনিসের নিয়ে অনেক বেশি কথা বলে থাকি ইদানিংকালে, আর সেটি হচ্ছে কিটো ডায়েট। আসলে ডায়েট বা নিউট্রিশন বা পুষ্টির সম্বন্ধেও যার কোনো ধারণা নাই সেও কিন্তু কিটো ডায়েট চেনে। এটা এতটাই বেশি পপুলার ইন দ্যাট সেন্স যে আমরা ফেসবুক এবং ইন্টারনেটের থ্রুতে আসলে অনেকেই কিটো ডায়েট বিশেষজ্ঞ হয়ে গেছি। তো আমি একজন পুষ্টিবিদ হিসেবে শুধু বলবো যে আমি এই ফিল্ডে অনেক বছর কাজ করছি এবং আমরা প্রতিটা হসপিটাল গাইডলাইন এবং যত রকমের বড় বড় গাইডলাইন আছে যারা আমাদেরকে শিখিয়ে থাকে নিউট্রিশন পরিচর্যা করব কিভাবে বা এটার ইমপ্লিমেন্টেশন কিভাবে করব, কোনো জায়গা থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা জানিনি যে আসলে কিটো ডায়েট ইজ এ ভেরি সেফ ডায়েট ফর দ্য পেশেন্ট যারা হচ্ছে ওজন কমাতে চাচ্ছেন। ডায়েট কিন্তু সবার জন্য প্রযোজ্য না। অবভিয়াসলি কিটো ডায়েট হেলদি, বাট সেটা কিছু কিছু কেসেসে, ইন্ডিভিজুয়াল কেসেসের ক্ষেত্রে এবং একটি বিশেষ টিমের মাধ্যমে সাধারণত আমরা কিটো ডায়েট পরিচালনা করে থাকি। কিন্তু আপনারা যারা অল্প দিনের মধ্যে অর্থাৎ 7 দিনের মধ্যে 12 কেজি বা 10 দিনের মধ্যে 14-15 কেজি কমার টার্গেট নিয়ে আগাচ্ছেন, একটু ভেবে দেখবেন যে আসলে এটা কতটা সাস্টেনেবল, এটা কতটা আপনার জন্য সুইটেবল। মাথায় রাখবেন যে কিটো ডায়েটকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন। অনেকে বলছেন যে হ্যাঁ আমি কার্বোহাইড্রেট খাচ্ছি, আমি শাকসবজি খাচ্ছি। একটু মনে রাখবেন একটি ফুড পিরামিড বা একটা গাইডলাইনে নিচের অংশটা পুরোটাই কিন্তু থাকে স্টার্চ বা কার্বোহাইড্রেট এবং তারপরে থাকে শাকসবজি আর ফ্রুটস। যেহেতু সারা ওয়ার্ল্ডে এখনও পর্যন্ত ফুড পিরামিড এভাবে পরিবর্তিত হয়নি, সেহেতু আমি বলবো সবজি কখনোই শুধুমাত্র কার্বোহাইড্রেটের সোর্স নয়। যারা আপনারা কিটো ডায়েট করছেন তারা কিন্তু অনেক উৎসাহের সাথে করছেন, আপনারা আপনাদের ওজন কমার এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। কিন্তু যারা কিটো ডায়েট করে ভুক্তভোগী, যারা অনেক প্রবলেমে আছেন, আমরা যাদেরকে হসপিটালে পেয়েছি তারা কিন্তু আসলে তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন না, যার ফলে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এবং খুব অনায়াসে খুব সহসাই কিটো ডায়েট করে যাচ্ছেন। মনে রাখবেন ঘি, বাদাম, ডিম এই খাবারগুলো এবং শাকসবজি যদি শুধুমাত্র আপনার খাবার হয়, সারা জীবন কি আপনি আসলে এই খাবারগুলো খেয়ে থাকতে পারবেন কিনা? শরীরের মেটাবলিজমকে চেঞ্জ করে আপনি এখন যেই কিটো ডায়েট করছেন, একটা টাইমের পর গিয়ে আপনি যখন আবার স্বাভাবিক লাইফে যাওয়া শুরু করবেন তখন আস্তে আস্তে বডি তার নেগেটিভ এফেক্টগুলো দেখানো শুরু করবে। সো নিজের ওয়েট কমানোর প্রতি যতটা আপনারা ইন্টারেস্ট, তার চেয়ে বেশি অবশ্যই ইন্টারেস্ট শো করেন যে কীভাবে আমাদের শরীরের অর্গানগুলোকে ভালো রাখা যায়, অর্থাৎ লিভারকে কীভাবে ভালো রাখা যায়, কিডনিকে কীভাবে ভালো রাখা যায়। কারণ মানুষকে আমরা সবাইকে পরামর্শ দিয়ে থাকি যে বাঁচতে হলে সুস্থভাবে বাঁচতে হবে, কিন্তু সেটা যদি ওয়েট কমাতে গিয়ে অসুস্থ হয়ে যান তবে সেটা অবশ্যই আপনি আপনার জন্য ক্ষতির হচ্ছেন। আমি আরেকটি লাইন বলবো যে যারা টিনেজার মেয়ে আছে অর্থাৎ ফিমেল, যারা এখন খুব ইন্টারেস্ট সহকারে ফ্রেন্ড গ্রুপ মিলে কিটো ডায়েট করছেন, একটু মাথায় রাখবেন আপনাদের কিন্তু ভবিষ্যতে মা হতে হবে এবং একজন প্রেগনেন্ট মাকে কিন্তু অনেকটা সময় পার করতে হয়। নিউট্রিশনের ভালো নিউট্রিশনের প্রয়োজন হয়, শরীরের মধ্যে একটা গুড অ্যাটমসফিয়ার তৈরি করতে হয় যাতে সেটা গুড প্রেগনেন্সি, একটা হেলদি প্রেগনেন্সি তার হয়। তো সেই জায়গাটা গিয়ে আপনি এখন থেকেই যদি এই ধরনের ডায়েট করে নিজের শরীরকে ডিস্টার্ব করেন তবে সেটা ভবিষ্যতের আপনার জন্য অনেকটাই ক্ষতির কারণ হবে। তো আমি আশা করব যে কেউ যদি চানও কিটো ডায়েট করতে, একজন বিশেষজ্ঞের কাছে গিয়ে সমস্ত কিছু টেস্ট করিয়ে পরামর্শ নিয়ে তারপরে করবেন, কারণ এটা এত সহসা শুরু করার ডায়েটও না এবং এটা হঠাৎ করে ছেড়ে দেওয়ার ডায়েটও না। সবাই ভালো থাকবেন, হেলদি ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকবেন, শরীরকে রোগ মুক্ত রাখার চেষ্টা করবেন, কারণ একমাত্র ব্যালেন্স ডায়েটই কিন্তু আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে। বর্তমান সময়ে ডায়েটের অনেক অনেক ইস্যু নিয়ে আমরা সবাই পছন্দ করি কথা বলতে এবং কথা শুনতে। আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এন্ড নিউট্রিশনিস্ট। আগামীতে আবারও আসবো গুডি লাইফে ডায়েট বিষয়ক আরও নানা নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সাথে।